নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, নভেম্বরের শেষ 15 দিন মীন রাশির জীবনে যেন এক বিশেষ আলোকরেখা। গ্রহরা নিজের ছন্দ্রে সরে এসে সম্পর্ক, আবেগ, আর্থিক স্থিতি ও মানসিক স্পষ্টতার উপরে নতুন রং বসাচ্ছে। প্রেমের ঘরে বৃহস্পতির শক্ত অবস্থান আবেগকে গভীর করে তোলে, আবার একই সঙ্গে বেশি আবেগে ভুল করার সম্ভাবনাও রেখে দেয়। বিবাহিত জীবনে ধীরে ধীরে প্রশান্তির স্রোত বাড়বে, পুরনো ভুল বোঝাবুঝি গলে গিয়ে জায়গা করে দেবে পারস্পরিক বোঝাপড়া। আর আর্থিক দিকটাও ধীরে ধীরে আপনাকে পজিটিভ সাপোর্ট দেবে। বিশেষ করে পূর্বের কোনো কাজ বা পরিকল্পনার ফল তখন আপনাকে নতুন ভরসা দেবে। এই ভিডিওতে আমরা স্লাইড ধরে ধরে বিশ্লেষণ করব মীন রাশির প্রেম, বিবাহিত ও আর্থিক ক্ষেত্রের শেষ 15 দিনের নিখুঁত জ্যোতিষীয় বিশ্লেষণ। চলুন এখন প্রতিটি স্লাইড ধরে বিস্তারিত বিশ্লেষণে ঢুকে পড়ি। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাব। তো নভেম্বরের শেষ 15 দিন মীন রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করলে সাধারণত প্রেমের সুযোগ বৃদ্ধি পায়, কারণ পঞ্চম ঘরই হলো রোম্যান্স, আবেগ, নতুন পরিচয় ও মানসিক সংযোগের ক্ষেত্র। বৃহস্পতির উপস্থিতি এখানে শুভ ফল এবং শুভ ফলের দরজা খুললেও নভেম্বরের শেষাংশে এর অতিরিক্ত প্রভাব আবেগকে অনেক বেশি প্রবাহিত করতে পারে। অর্থাৎ কেউ নতুন ভাবে আপনার জীবনে আসতে পারে, কিন্তু সেই সংযোগ হঠাৎ করে খুব গভীর হয়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে মানসিক চাপও তৈরি করতে পারে। এই সময় আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন খুব দ্রুত, কিন্তু গ্রহের ইঙ্গিত বলছে ধীর গতির সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তাই নতুন সম্পর্ক যদি শুরু হয়, সেখানে তাড়াহুড়ো করবেন না। সম্পর্ককে একটু সময় দিন, তার স্বভাব, মূল্যবোধ, মানসিক পরিপক্কতা সব দিক একটু পর্যবেক্ষণ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মীন রাশির সিঙ্গেলরা সাধারণত আবেগপ্রবণ, আর নভেম্বরের শেষ 15 দিন এই আবেগ আরো তীব্র হয়ে উঠবে। এই কারণে নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে এমন ব্যক্তির প্রতি ঝুঁকে পড়তে পারেন যিনি আপনাকে আবেগগতভাবে সঠিকভাবে প্রতিদান দেবেন না। বিশেষ করে এই সময় ওভার অ্যাটাচমেন্ট বা কারোর উপরে অতিরিক্ত নির্ভরশীলতা আপনাকে পরবর্তীতে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। গ্রহ ইঙ্গিত করছে কারোর সুবিধা নেওয়ার চেষ্টা করলে বা কেউ আপনার সুবিধা দিতে চাইলে সম্পর্কের ভিত্তি নষ্ট হবে। এই সময় আপনাকে নিজের নৈতিকতা, মানসিক শক্তি ও আত্মসম্মান ধরে রাখতেই হবে। কারোর প্রতি আকর্ষণ হচ্ছে, কিন্তু সেই আকর্ষণ কি সত্যিকারের সংযোগ নাকি কেবল আবেগের ঢেউ, সেটা যাচাই করা খুব জরুরি। শেষ 15 দিনে আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন যিনি শিক্ষাক্ষেত্র, আধ্যাত্মিকতা বা মানসিক পরিপূর্ণতার দিক থেকে আপনাকে আকর্ষণ করবে। বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক হয় এমন লোকের প্রতি আকর্ষণ বাড়তে পারে যারা জ্ঞানী, শান্ত, স্থির এবং পরিণত ভাবের। এই সময় আপনি প্রেমে ইতিবাচক সুযোগ পাবেন, তবে অতিরিক্ত আবেগ ও তাড়াহুড়া এড়িয়ে সম্পর্ককে ধীরে ধীরে গড়ে তুললে ভালো ফল মিলবে। আপনার অনুভূতি সম্মান করুন এবং অপরজনের আবেগকে মূল্য দিন। কাপলদের প্রেম জীবন যদি আমরা দেখি, তো সম্পর্কে থাকা মীন রাশির জাতকদের জন্য নভেম্বরের শেষ 15 দিন তুলনামূলক শান্তিপূর্ণ ও অনুকূল। বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় সম্পর্কের মূল ভিত্তি, বিশ্বাস, সম্মান, বোঝাপড়া সবকিছুই শক্তিশালী হতে শুরু করবে। এই সময় সঙ্গীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। আপনি হয়তো আরো পরিণতভাবে তার কথা শুনবেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন, যা সম্পর্কের অভ্যন্তরীণ স্থিতি বৃদ্ধি করবে। একই সময়ে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেসব দম্পতির মধ্যে আগে ভুল বোঝাবুঝি ছিল, শেষ 15 দিনে সেই দূরত্ব কিছুটা হলেও কমে যাবে। যদি আপনি খোলামেলা কথা বলেন এবং বলতে পারেন, সঙ্গীও একই সময়ে আরো গ্রহণযোগ্য, শান্ত এবং সম্পর্কমুখী হবে। তবে সতর্কতার জায়গা রয়েছে। এই সময় মীন রাশির অতিরিক্ত আবেগ মাঝে মাঝে অপ্রয়োজনীয় সন্দেহ বা নিয়ন্ত্রণের প্রবণতা তৈরি করতে পারে। আপনি যদি মনে করেন সঙ্গী আপনাকে সময় দিচ্ছেন না বা আগের মতো মনোযোগ দিচ্ছে না, তাহলে মাথায় নেতিবাচক চিন্তা আসতে পারে। কিন্তু গ্রহ অবস্থান বলছে এটা ভুল ধারণা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সম্পর্ককে সন্দেহ দিয়ে নয়, কথোপকথন দিয়ে এগিয়ে নিন। এই সময় আরেকটি বড় শিক্ষা হলো স্পেস দেওয়া। অর্থাৎ সম্পর্ক যতই গভীর হোক, অপরজনকে নিজের মতো
আহ সময় দেওয়ার সুযোগ দিলে সম্পর্ক আরো স্থিতিশীল হয়। আর বৃহস্পতির প্রভাব সামান্য অনুভূতি বাড়িয়ে দেয়, তাই মাঝে মাঝে সঙ্গীর কাছে সবসময় কাছাকাছি থাকতে চাইবেন না, কিন্তু এই অতিরিক্ত চাহিদা আপনার উপরে চাপ ফেলবে এবং সম্পর্কেও অপ্রয়োজনীয় উত্তেজনা আসতে পারে। শেষ 15 দিনে আপনি ও আপনার সঙ্গী যদি কোনো পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, সেই আলোচনা ইতিবাচকভাবে এগোবে। পরিবার, কাজ, ভবিষ্যৎ স্থিতি সবকিছুই আরো বাস্তবসম্মতভাবে দেখতে পারবেন দুজনে। আর এই সময় সম্পর্ককে নতুনভাবে সাজানো ভালো সুযোগ আছে। আবেগে গা ভাসানো নয়, পরিণত মানসিকতা নিয়ে এগোলে সম্পর্ক আরো মজবুত হবে। বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত মীন রাশির জাতকদের জন্য নভেম্বরের শেষ 15 দিন স্থিতিশীলতা, শান্তি এবং ধীরে ধীরে সম্পর্কের পুনর্গঠনের সময়। গ্রহ অবস্থান বলছে যেসব দম্পতি গত কয়েক মাসে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের মধ্যে দিয়ে গেছেন, এখন তারা ধীরে ধীরে একে অপরের কাছে ফিরবেন। পরিবারের দায়িত্ব নেওয়ার প্রবণতা বাড়বে। আপনি অনুভব করবেন পরিবারের মঙ্গল, সঙ্গীর প্রয়োজন, তার মানসিক অবস্থা সবকিছুর দিকে আপনাকে আরো মনোযোগ দিতে হবে। এবং আশ্চর্যের বিষয় হলো, আপনি যখন সঙ্গীর দায়িত্ব আরো আন্তরিকভাবে নিতে শুরু করবেন, সঙ্গীও আপনার প্রতি তার সমর্থন বাড়াবে। এই সময় পারিবারিক পরিবেশও তুলনামূলকভাবে শান্ত থাকবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে কাজের চাপ বা দৈনন্দিন রুটিন জনিত কারণে, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী হবে না। সঙ্গীর সঙ্গে সামান্য ভালোবাসাপূর্ণ কথাবার্তা, নম্রতা ও ধৈর্য এইসব দ্রুত সম্পর্ককে আরো কোমল ও সুন্দর করে তুলবে। এই সময় দাম্পত্য জীবনে সবচেয়ে প্রয়োজনীয় হলো ধৈর্য, সম্মান এবং সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা। বৃহস্পতির অবস্থান আপনাকে পরামর্শ দিচ্ছে কোনো সিদ্ধান্ত বা রাগের বশবর্তী হয়ে যেন দ্রুত প্রতিক্রিয়া না দেন। কথা বলার আগে একটু ভেবে বলুন, এতে সঙ্গীর অনুভূতি আঘাত পাবে না, বরং সম্পর্কেও অশান্তি আসবে না। শেষ 15 দিনে সঙ্গীর দিক থেকে আপনাকে কিছু মানসিক সাপোর্টও আসতে পারে। আপনি কোনো সমস্যায় থাকলে সঙ্গী আপনাকে বোঝার চেষ্টা করবে। অনেক দম্পতি তাদের ভবিষ্যৎ নিয়ে, আর্থিক পরিকল্পনা নিয়ে বা পরিবারের উন্নতি নিয়ে আলোচনা করতে পারেন এবং এই আলোচনা ইতিবাচক ফল দেবে। এই সময় বিবাহিত জীবনের জন্য শান্ত, ধীরগতির উন্নতি এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাস। তো আর্থিক অবস্থাও যদি আমরা পর্যালোচনা করি, মীন রাশির অর্থনৈতিক দিক থেকে নভেম্বরের শেষ 15 দিন সাধারণের চেয়ে ভালো যাবে। যদিও শনি বিপরীতমুখী প্রথম ঘরে অবস্থান করছে, যা মাঝে মাঝে মানসিক দ্বিধা বা অনিচ্ছা তৈরি করতে পারে, তবুও লাভ ভাগ্য আপনাকে সমর্থন দেবে। এর মানে হলো অর্থ আসবে ধীরে কিন্তু নিয়মিত ও স্থিতিশীল ভাবে। আর এই সময় বড় কোনো ঝুঁকি না নেওয়াই পরামর্শ নেই, বিশেষ করে নতুন ব্যবসা, বড় বিনিয়োগ বা নতুন ধরনের আর্থিক পরীক্ষা নিরীক্ষা এড়িয়ে চলাই নিরাপদ। কারণ গ্রহ ইঙ্গিত করছে পুরনো কাজ, পুরনো পরিকল্পনা বা পূর্বে করা কোনো উদ্যোগ থেকেই আপনি বেশি লাভ পেতে পারেন। যদি আপনি কোনো বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন বা পূর্বের কোনো লেনদেনের সমাধান না হয়ে থাকে, তাহলে শেষ 15 দিনে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ী হলে আগের ক্লায়েন্ট বা পুরনো কাজ থেকেই আয় বাড়ার সম্ভাবনা থাকবে। আর আয় ভালো থাকলেও ব্যয় নিয়ন্ত্রণ জরুরি, কারণ আবেগপ্রবণ মীন রাশির জাতকরা কখনো কখনো মুডের উপরে ভিত্তি করে ব্যয় বাড়িয়ে ফেলেন। তাই এই সময়ে আর্থিক পরিকল্পনা করে খরচ করলে সঞ্চয় বাড়বে, অর্থ আসবে নিয়মিতভাবে। পুরনো কাজ লাভ দেবে, কিন্তু নতুন ঝুঁকি নেওয়া ঠিক নয়। তো কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। তো এই স্লাইডে পুরো বিশ্লেষণের হৃদয়। তো কারণ গ্রহের প্রভাব যেমন আলোকিত করে, তেমনি কিছু জায়গায় চাপও তৈরি করতে পারে। বিশেষ করে বিশেষ উপায়গুলো সেই চাপ কমিয়ে ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে। নভেম্বরের শেষ 15 দিনের ক্ষেত্রে মীন রাশির জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো মানসিক স্থিরতা, পবিত্রতা ও সুশৃঙ্খলতার দিকে ফিরে আসা। মীন রাশির জলতত্ত্বের রাশি হয়, আবেগ, কল্পনা, অনুভূতি এই সবই খুব তীব্রভাবে কাজ করে। এই সময়ে বৃহস্পতি প্রেমের ঘরে থাকায় আবেগ আরো বাড়ে। তাই প্রথম উপায় একটি সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন বজায় রাখা। রুটিন মানে শুধু কাজ নয়, এর মধ্যে ঘুম, বিশ্রাম, আহার, ব্যায়াম, পরিবারকে সময় দেওয়া সবকিছুই নিয়মের মধ্যে আনতে হবে। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে।
আর দ্বিতীয় উপায় হচ্ছে সূর্য দেবতাকে প্রতিদিন জল নিবেদন। সূর্য হচ্ছে প্রাণশক্তি, আত্মবিশ্বাস, স্থিতি ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। এই 15 দিনে আবেগ বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। নিয়মিত সূর্যকে জল দিলে মন ও মস্তিষ্ক শান্ত হয়, সিদ্ধান্তে স্পষ্টতা বাড়ে। তৃতীয় উপায় গণপতি অথর্ব শীর্ষ পাঠ। এটি বাধা, সন্দেহ, ভয় এবং অযথা মানসিক চাপ দূর করে। যারা প্রেম, বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে অশান্তির মধ্য দিয়ে গিয়েছেন, এই পাঠ তাদের মনকে স্থির করবে এবং সম্পর্ককে পজিটিভ করবে। তো সম্পর্কের ক্ষেত্রে ভদ্রতা, স্বচ্ছতা এবং নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সময় আবেগ ভুল পথে দিয়ে যেতে পারে, তাই সতর্কতা প্রয়োজন। নিজের কথা যেমন বলবেন তেমনি অপরজনের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন। এতে প্রেম, দাম্পত্য এবং সামাজিক সম্পর্ক সবই সুন্দরভাবে গড়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।